রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শবান নেতা। ওই আদর্শবান নেতা তার কর্মী, তার একজন অনুসারী মুআজ ইবনে জাবালের হাতে ধরে মুআজকে সম্বোধন করে বলেন, হে মুআজ, ওয়াল্লাহি কসম আল্লাহর, ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআজ, মুআজ আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আচ্ছা, নেতা যদি তার কর্মীকে বলেন আমি তোমাকে খুব ভালোবাসি, তো কর্মীর বুকটা তো গর্বে ফুলে যাবে, আরে আমার নেতা আমাকে মহব্বত করেন। আর সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, উনি বলছেন, হাতে ধরে বলছেন, কসম করে বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআজ, মুআজ আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে মহব্বত করি। মুআজ ইবনে জাবাল আশ্চর্যান্বিত হয়ে গেলেন। মুআজ ইবনে জাবাল এত খুশি হইলেন, এত আনন্দিত হইলেন, কি জবাব দিবেন? আরে রাসূলকে মহব্বত করা উম্মতের ঈমানের পরিচায়ক, রাসূলকে মহব্বত করবেন, এটা আপনার ঈমানের জন্য জরুরি। রাসূলের মহব্বত সবার চেয়ে বেশি হবে আপনার কাছে, তবেই আপনি ঈমানদার হবেন। রাসূলের মহব্বত যদি আপনার কাছে বেশি না হয়, আপনি ঈমানদার হতে পারবেন না। সবার চেয়ে যদি রাসূলের মহব্বত আপনার কাছে বেশি না হয়, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের ঈমানের অংশ। সেখানে রাসূল নিজে বলছেন আমি তোমাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল বলেন, কি আশ্চর্যের কথা, আপনি আমাকে মহব্বত করেন। রাসূল বলেন, আমি তোমাকে মহব্বত করি বিদায় আমি তোমাকে বলছি তুমি 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়া তুমি পাঠ করবা। সেদিকে আমরা যাচ্ছি না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করে রাসূল যখন পাঠালেন, ইয়ামানকে রাসূলের যুগে 2 ভাগে বিভক্ত করা হয়েছিল। এক পরগনার গভর্নর হলেন হযরত মুআজ ইবনে জাবাল, আর আরো এক পরগনার গভর্নর ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে ইয়ামানে পাঠানোর সময় রাসূল মুআজকে বললেন, ও মুআজ শুনে যাও, তুমি কোনো মানুষের উপর জুলুম করবা না। সুবহানাল্লাহ। কি করবা না? জুলুম করবা না। কেন? রাসূল তো বুঝতেই পারছেন জুলুম তো হতে পারে, মুআজ গভর্নর, শাসকের থেকেই জুলুম হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এই জন্য বলছেন, ও মুআজ তুমি জুলুম করিও না। এমনকি শরীয়তের বিধিবিধান তুমি যখন বাস্তবায়ন করতে যাবে, তখনও তুমি জালিমের ভূমিকায় অবতীর্ণ হইও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি যাকাত উত্তোলন করবে, যাকাত যখন কালেক্ট করবে, তহসিলদার যখন যাকাত কালেক্ট করার জন্য যাবে, তাদেরকে বলে দিও মানুষের উত্তম সম্পদে যেন তারা হাত না দেয়, মানুষের উত্তম সম্পদে যেন হাত না দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যাকাত দিবে তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও যাকাত দেনেওয়ালা, মনে রেখো যাকাত উসুলকারী যখন তোমার কাছে আসবে, খুশি না হয়ে যেন ফেরত না যায়। সুবহানাল্লাহ বলেন। মানে যাকাত উসুলকারীকে খুশি করে বিদায় দিও। আর যাকাত উসুলকারীকে, কালেক্টরকে বলছেন, ও যাকাত কালেক্টরকারী, তুমি মানুষের উপর সীমা লঙ্ঘন করিও না। আচ্ছা, এখন দেখুন তো, দুপক্ষকে রাসূল ওয়াজ করে দিলেন, এবার দুপক্ষ সতর্ক কিনা? দুপক্ষ সতর্ক, যারা যাকাত দিবে এরাও সতর্ক। আরে যাকাত উসুলকারীকে নারাজ করে বিদায় দেওয়া যাবে না। রাসূল বলেছেন সে চাইবে কোনো না কোনো ভাবে যেন খুশি হইয়া বিদায় নেয়। আবার যাকাত উসুলকারীকে রাসূল বলেছেন, আল মুতাদি ফিস সাদাকাতি কামানিহা, কেউ যদি যাকাত উসুল করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে, সেও যাকাত যে ব্যক্তি দিবে না সে যত বড় গুনাহগার হবে, যাকাত উসুল করার ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারী সমান গুনাহগার। এবার কালেক্টরও সাইজ হয়ে গেলেন, উনিও যাকাত উসুল করার ক্ষেত্রে চাইবেন আচ্ছা যেন যাকাত দেনেওয়ালার কষ্ট না হয়। রাসূল বলছেন, ও সাহেব, যখন তুমি যাকাত উসুল করার জন্য লোক পাঠাইবা, তারা যেন মানুষের উত্তম সম্পদে হাত না দেয়। মনে করেন ছাগলের যাকাত কি? 40টা ছাগলে একটা ছাগল আপনি যাকাতে দিবেন। এখন মনে করুন যাকাত উসুলকারী আসলেন, আপনার 40টা ছাগলের একটা পাল আছে, ওই ছাগলের পালের সবচেয়ে উত্তম ছাগলটা যদি নিয়ে যায় যাকাত উসুলকারী, আপনার কি খুব ভালো লাগবে?
না খারাপ লাগবো? কেন? আরে আমার এটাই তো ছিল সবচেয়ে দামি, ওইটা নিয়ে খেলো। রাসূল বলছেন খবরদার, এমন ভাবে তুমি ওই মানুষগুলোকে কষ্ট দিও না। আবার যাকাত যারা দিবে তাদেরকে বলে দিচ্ছেন, ও সাহেব খবর রাখিও, যাকাত উসুলকারী যেন নারাজ হয়ে বিদায় না হয়। এবার আপনি নিয়ে দিলেন কোনটা? যেটা হাঁটতে পারে না ঠিক মতো, চলতে পারে না ঠিক মতো, তো যাকাত উসুলকারী কি খুশি হবে? হ্যাঁ, লা ইউফারিকান্নাকুম ইল্লা আন রিদা। রাসূল বলছেন খুশি হয়ে যেন ফিরত যায়। এবার রাসূল বলছেন খবরদার, মানুষের উত্তম সম্পদে হাত দিও না। ওয়া ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহি। রাসূল বলেন, হে মুআদ, যখন তুমি যাকাত উসুল করার জন্য কালেক্টর পাঠাবে, তাহসিলদার পাঠাবে, তাদেরকে ওয়াজ করে দিও, ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহি, মানুষের উত্তম সম্পদে তুমি হাত দিও না। সবচেয়ে উত্তম সম্পদটা তুমি নিয়ে আসিও না। গরু যদি হয়, মহিষ যদি হয়, 30টা মহিষ, 30টা গরুর মধ্যে একটা গরু, একটা অথবা মহিষ যাকাতে দিতে হয়। যদি 5টা উট হয়, একটা ছাগল দিতে হবে যাকাতে। 10টা উটের মালিক যদি হন, 2টা ছাগল আপনাকে যাকাতে দিতে হবে। 15টা উটের মালিক যদি হন, অবশ্যই আপনাকে 3টা ছাগল যাকাতে দিতে হবে। 20টা উটের মালিক যদি হন, তাহলে আপনাকে 4টা ছাগল যাকাতে দিতে হবে। 25টা উটের মালিক যদি হন, তাহলে 1 বছরের একটা মাদ্দা উটের বাচ্চি আপনাকে যাকাতে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাত যখন উসুল করবা, তখন যাকাত উসুল করার সময় উত্তম সম্পদে হাত দিও না, উত্তম ছাগলে হাত দিও না, তার পালের মধ্যে সর্বোত্তম ছাগলটা হাত দিও না, তার গরুর পালের সবচেয়ে উত্তম গরুরেতে হাত দিও না, তার মহিষের পালে সবচেয়ে উত্তম মহিষে হাত দিও না, বরং তাকেও খুশি রাখো, তুমিও খুশি হও। ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহি। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যদি তার উত্তম ছাগলটা যাকাতে উসুল করে নিয়ে আসো, তার মনে কষ্ট লাগবে, এটা কোনো না কোনো একটা পর্যায়ে জুলমের পর্যায়ে পৌঁছে যাবে। রাসূল বলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাজলুমের বদদুয়া থেকে তুমি বেঁচে থাকো। এরে উম্মত, এরে পর তুমি এবং তোমার সব ধরনের কালেক্টরদেরকে বলে দিও, কেউ যেন যাকাত উসুল করার ক্ষেত্রে জালিমের পর্যায়ে যেন অবতীর্ণ না হয়। যদি জালিমের পর্যায়ে তুমি অবতীর্ণ হয়ে যাও, মাজলুমের বদদুয়া এমন বদদুয়া আল্লাহ তাআলা মাজলুমের বদদুয়া বড় দ্রুত কবুল করেন। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মধ্যখানে কোনো পর্দা থাকে না। এর সোজা অর্থ হলো মাজলুমের বদদুয়া বড় দ্রুত কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে যত মানুষ যতভাবে জালিমের ভূমিকায় অবতীর্ণ হবে, দুনিয়াতে তাকে শাস্তি পেয়েই যেতে হয়। আচ্ছা, রাসূল বলেন এখন স্বার্থপরতার কারণে 1 নম্বর গুনাহ, যেই গুনাহ মানুষকে করতেই হয়, বনি ইসরাইল যেই গুনাহের মধ্যে লিপ্ত হয়েছিল, সেই গুনাহ হলো জুলুম। আমারাহুম বিজুলমি ফাজালামু। 2 নম্বর গুনাহ, ওয়া আমারাহুম বিল কাতিয়াতি ফাকাতাউ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন বনি ইসরাইল স্বার্থপর হয়ে গেল, তখন 3 নম্বর যেই গুনাহ তারা করেছে, সেই গুনাহ হলো তারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করেছে। মানুষ আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে, এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নের পিছনে সবচেয়ে বড় কারণ হইল স্বার্থপরতা। দুনিয়াতে স্বামী স্ত্রীর মধ্যে যত ডিভোর্স হয়, যত পরিবার দাম্পত্য জীবনে ভাঙ্গন আসে, এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো স্বার্থপরতা। একমত নেই? একমত। আল্লাহ বলেন, ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহ। আল্লাহ বলেন, মানুষ যখন স্বার্থপর হয়ে যায়, তখন আর সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। বিশেষ করে বৈবাহিক সম্পর্ক
বেশি ভাঙ্গন সৃষ্টি হয় স্বার্থপরতার কারণে। যখন স্বামী স্বার্থপর হয়ে যায়, যখন স্ত্রী স্বার্থপর হয়ে যায়, আর সম্পর্ক ঠিক থাকে না। যখন শ্বশুর শাশুড়ি স্বার্থপর হয়ে যায়, সম্পর্ক আর ঠিকানো যায় না। বৈবাহিক সম্পর্ক ভাঙ্গনের পিছনে, দাম্পত্য জীবনে অসুখী হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ কোনটা? স্বার্থপরতা। এজন্য বিবাহের শুরুতেই মোহর নিয়ে যে টানাটানি হয়, বেশি মোহর, এক পক্ষ চায় মোহর যেন বেশি হয়, কনের পক্ষে যারা এরা চাইবে মোহর যেন খুব বড় হয়, আর দামানদের পক্ষে যারা, বরের পক্ষে যারা, এরা চাইবে মোহর যেন খুব ছোট হয়। এর মানে কি? কনের পক্ষের চাহিদা হইল ওই সুযোগ যায়, এই সুযোগেই যদি যত পারো উদ্ধার কর। আর বরের পক্ষ চায় এই সুযোগ যায় যত পারো কম দিয়ে বিয়ে শেষ করার চেষ্টা করো। এর মানে দুনো পক্ষই এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, বিজনেসের পর্যায়ে নিয়ে গেছে, ব্যবসার পর্যায়ে নিয়ে গেছে, লেনদেনের পর্যায়ে নিয়ে গেছে। এখন এক পক্ষ চায় সবচেয়ে বেশি দিয়ে যে কোনো ভাবে বেশি আদায় করো, আরেক পক্ষ চায় যত পারো কম দিয়ে শেষ করো। একমত নাই মনে হয় আমার সাথে আপনারা? অথচ ইসলামের বিধান কি? দেখবেন খুব ধনী, কম দিত, এজন্য বলে মরে ভাতি। আচ্ছা, তুমি মরে ফাতিমি দিতে কে বলছে তোমাকে? ইসলাম তো শুধু মরে ফাতিমির কথা বলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। রাসূলুল্লাহ মোহর দিয়েছেন মাত্র 10 দিরহাম, মানে মাত্র 3 তুলা রূপা। কত? রূপার তুলা কত? সর্বোচ্চটা বর্তমানে হয়তো 1800। 3-18 কত? 5400। রাসূলুল্লাহ উম্মে সালামাকে বিয়ে করছেন 5400 টাকা মোহর দিয়ে। যাও তো। এখন মোহর তো এমন কোন সুন্নত নয় যেই সুন্নত শুধু ধনীরাই পালন করবে। সমাজে ঠেলাওয়ালা মানুষ আছে, রিক্সাওয়ালা মানুষ আছে, এরা কি মোহরের ক্ষেত্রে সুন্নত আদায় করবে না? এরা মোহরে ফাতিমি সারা জীবন এনে দিতে পারবে। এদের জন্য কি মোহরের ক্ষেত্রে সুন্নত নাই? এরা কোন সুন্নত পালন করবে? মোহরে উম্মে সালামা দি 5000 দাও, এটাও তোমার জন্য সুন্নত। 6000 দিলেও সুন্নত, 10000 দিলেও সুন্নত, 15000 দিলেও এটা মোহরের সুন্নত। আবু ফি ওয়াজিহি, নবীর চেহারার মধ্যে রাগ বুঝা যেত, কি পরিমাণ রাগ করেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত রাগান্বিত হতেন। ওই যে ইমরে মাখজুমিয়া, বনু মাখজুমের ওই মহিলার ব্যাপারে যিনি আল্লাতি সারাকাত, যিনি চুরি করেছিলেন, ওই চুরিরই ওই চুর মহিলার ব্যাপারে এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন চুরের শাস্তি তো হাত কেটে দেয়া। বনু মাখজুমের মহিলা, বনু মাখজুম কুরাইশের একটা আপনার শাখা, আর কুরাইশের একজন মহিলার যদি হাত কাটা যায় তাহলে ওই মহিলাকে বিয়ে দিবেন কেমনে? যখন বিয়ের প্রস্তাব আসবে আর হাত কাটা দেখবে, মানুষ বলবে হাত কেন কাটা গেল? মানুষ কইব কিতা করছে, চুরি করছে তবেই তো হাত কাটা গেছে। চুরকেই মানুষ বিয়ে করে না, আর সুরুনিরে কেউ বিয়া করবনি। আপনারা সুরুনিরে তো কেউ বিয়ে করবে না, ইজ্জত নষ্ট হবে, কুরাইশের মান সম্মান নষ্ট হবে। তাহলে কি করা যায়? একটাই মাত্র ব্যবস্থা, রাসূলের কাছে যাও আর রাসূলকে গিয়ে বলো, হে রাসূল, এই মহিলাকে আপনি ছাড় দিয়ে দেন। আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি তো শারিয়া, আপনি তো আইন প্রণেতা, আপনি তো সংবিধান রচয়িতা, সুতরাং আপনার কাছে সব সুযোগ আছে, আপনি চাইলেই তো মাফ করে দিতে পারেন। আপনার কাছে সুপারিশ করছি। এখন সুপারিশ করবে কে? হদের ব্যাপারে, ইসলামী দণ্ডবিধির ব্যাপারে সুপারিশ করার মতো সাহস কার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের দণ্ডবিধির ব্যাপারে সুপারিশ করবেন, এটা তো সম্ভব নয়। ইসলামী দণ্ডবিধির ব্যাপারে কোন মানুষের সুপারিশ কবুল করা যায় না, গ্রহণ করা যায় না। যদি অপরাধ প্রমাণিত হয় দণ্ড প্রয়োগ করতেই হবে, বাধ্য। যদি অপরাধ প্রমাণিত হয়, এখানে সুপারিশ চলে না। এমনকি যেই ব্যক্তির চুরি করেছে, চুরি প্রমাণিত যদি হয়ে যায়, যার চুরি হয়েছে সেও যদি সুপারিশ করে, তার সুপারিশ মানা হবে না, দণ্ড প্রয়োগ করতেই হবে।
এটা হলো ইসলামের দণ্ডবিধি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন সুপারিশ করবে কে? সবাই বলেন লা ইয়াস্তারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ। আরে উসামা ইবনে যায়েদের কাছে যাও। হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মহব্বতের মানুষ উসামা ইবনে যায়েদ, যাকে রাসূল বড় মহব্বত করতেন, রাসূলের পালক পুত্র যায়েদের সন্তান, রাসূল বড় মহব্বত করতেন। উসামা ইবনে যায়েদের কাছে যাও, সে যদি রাসূলকে সুপারিশ করে করতে পারে। কিন্তু তাকে রাসূল মহব্বত করে। সবাই উসামা ইবনে যায়েদের কাছে গেলেন। বয়স তো খুব বেশি নয়, বয়স তো অবশ্যই কম। উসামা ইবনে যায়েদকে বললেন, ভাই তুমি একটু রাসূলকে সুপারিশ করো, ওই মহিলাকে যেন ছেড়ে দেন, যেন তার উপর চুরির শাস্তি যেন প্রয়োগ করা না হয়। উসামা ইবনে যায়েদ উনি চিন্তা করলেন, আচ্ছা রাসূল তো মহব্বত করেন, আর এতগুলো মানুষের সুপারিশ কেমনে আমি ফেলি? ঠিক আছে, রাসূলকে বলবো। উনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে ছাড় দিয়ে দেন, তাকে চুরির অপরাধে তার হাত কর্তন করিয়েন না। কি বলবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেছেন। হাত্তা ইউরাফাল গাদাবু ফি ওয়াজহিহি, রাসূলের চেহারার মধ্যে গুসা দেখা যাচ্ছে। কি পরিমাণ দেখা যাচ্ছে? কোন বর্ণনায় তো পাওয়া যায় মনে হচ্ছে যেন ডালিমের রস রাসূলুল্লাহর গালের মধ্যে টপকে দেওয়া হয়েছে। ডালিম চিনেন? কালো তো লাল, মনে হচ্ছে ডালিমের রস রাসূলের গালের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। অর্থাৎ রাসূলের চেহারা এত লাল হয়েছে, রাসূলের খণ্ডদেশ এত লাল হয়েছে, হাত্তা হারদাত ওয়াজনাতাহু, রাসূলের গাল দুটো লাল হয়ে গেছে। উসামা ইবনে যায়েদ ভয় পেয়ে গেলেন। এত রাগ রাসূলকে কখনো করতে দেখিনি। উসামা ইবনে যায়েদ চুপিসারে চলে আসলেন। রাসূল বললেন, উসামাকে আপনার বকে লাভ নাই। উসামা এত বড় ব্যাপারে আমার কাছে সুপারিশের জন্য আসলো, একটা সিন্ডিকেট তো অবশ্যই আছে। সুবহানাল্লাহ। আরে একটা সিন্ডিকেট তো অবশ্যই আছে। উসামা একা আসে নাই, এর পিছনে অনেক মানুষের কি আছে? হাত আছে। নতুবা উসামার মতো মানুষ আমার কাছে সুপারিশ করার জন্য চলে আসলো। সুতরাং উসামাকে বকা দিয়ে লাভ নেই। রাসূলুল্লাহ মসজিদে দাঁড়াইলেন, ফাকামা খাতিবা, রাসূল মসজিদে দাঁড়াইলেন আর বক্তব্য দিলেন আর বলেন, এই সাহাবায়ে কেরাম শোনো, তোমরা যে স্বজনপ্রীতির কথা বলছো, এই স্বজনপ্রীতির কারণেই তোমাদের পূর্বসূরীরা ধ্বংস হয়ে গেছে। ইদা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইদা সারাকা ফীহিমুদ দাইফু আকামু আলাইহিল হাদ্দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল ইহুদি খ্রিস্টানদের কালচার ছিল, তাদের কেউ যদি তখন তাদের মধ্যে সম্ভ্রান্ত কেউ, বড় ফ্যামিলির কেউ, বড় খানদানের কেউ যখন চুরি করত, শাস্তি প্রয়োগ করত না, বিচার হতো না, স্বজনপ্রীতি হতো। আর তখন কোন দুর্বল প্রকৃতির মানুষ, দুর্বল শ্রেণীর মানুষ, দুর্বল খানদানের মানুষ, দুর্বল গোষ্ঠীর মানুষ যখন চুরি করত, তখন তার ছোট পাপে বড় শাস্তি দেওয়া হতো। এই জন্যই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তোমরাও যদি এই নীতিতে চলে আসো, বড়রা চুরি করবে, কোন শাস্তি হবে না, ক্ষমতাশীলরা চুরি করবে, শাস্তি হবে না, ক্ষমতা নয় সব চুরি করলে ছোট পাপে লঘু বড় শাস্তি হবে, এমন যদি করো তোমরাও ধ্বংস হয়ে যাবে। রাসূল বলেন, খবরদার মনে রাখো, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি রাসূল তার উপর চুরির শাস্তি প্রয়োগ করব। স্বজন প্রীতির একদম গুড়ায় খুরাঘাত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচার ব্যবস্থা যদি সুন্দর করতে চাও, তাহলে স্বজন প্রীতিকে ত্যাগ করতে হবে, তবেই সঠিক বিচার হবে। ঠিক কিনা? এটাই বিচার ব্যবস্থা। রাসূলুল্লাহ বলেন, যদি লাউ আন্না বিনতা ফাতেমা বিনতে মুহাম্মাদিন সারাকাত, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত কেটে দেব। কোন স্বজন প্রীতি চলবে না। আমি বলছিলাম রাসূল রাগ করেছেন, মনে আছে আপনাদের? রাগ উঠলে কি হয়? চোখ কি হয়? লাল হয়, চেহারা লাল হয়। রাসূল বলেন, আলাম তারাউ ইলান তিফাকি আউদাজিহি ওয়া হুমরাতি আইনাই। রাসূল বলেন, মানুষ যখন রাগ করে তার রোগ ভুলে যায়, তার চোখ দুটো লাল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান হাসসা মিন যালিকা শাইআ, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি রাগান্বিত হয়ে যায় তাহলে তার করণীয় কি? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ফা ইন কানা কাইমান ফালিয়াকুদ, সে যদি দাঁড়ানো থাকে সে যেন বসে যায়। ওয়া ইন কানা কাইদান ফালিয়াত্তাজি, আর যদি বসা অবস্থায় তাকে রাগ উঠলে সে যেন শুয়ে পড়ে।
দুই আমল বললেন। দাঁড়ানো থাকবেন, বসে পড়েন। আর যদি বসা থাকেন তো শুয়ে পড়বেন। কেন? আগুন উপরের দিকে যায়। কোন দিকে? উপরের দিকে যায়। আগুন তো উপরের দিকে যাবে, নিচের দিকেও করেন, দেখছেন না মেসের কাঠি নিচের দিকে জ্বালাইলে কোন দিকে যায় আগুন? উপরের দিকে উঠে। তো রাসূল বলছেন, সুতরাং আপনি যখন রাগ করেছেন, এটা আগুনের প্রভাব, তাহলে আপনি বসে পড়েন। যদি বসার পরেও রাগ নিয়ন্ত্রণে না আসে তাহলে শুইয়া পড়েন। তাহলে আমরা বুঝলাম এখানে দুই আমলের আপনার দিক নির্দেশনা পেলাম রাগ কন্ট্রোল করার জন্য। এক আমল হলো উযু পড়া, আর না হয় গোসল করা। 2 নম্বর আমল পেলাম, যদি দাঁড়ানো থাকেন তো বসে পড়বেন, বসা থাকলে শুয়ে পড়বেন। এবার আসেন 3 নম্বর আরেক আমল, রাগ নিয়ন্ত্রণ করার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন, ইস্তাব্বারা জুলাত, দুই ব্যক্তি ঝগড়া করছিলেন। ফাজাআলা আহাদুহুমা, এই দুইজনের একজনের তাহমারুন আইনা, তার চোখগুলো লাল হতে থাকলো। এত লাল হচ্ছে, দুইজন রাগ করছেন, দুইজন ঝগড়া করছেন। আর ঝগড়া করলে কি রাগ ওঠে না? রাগ উঠেনি ঝগড়া করলে? তো রাগ উঠলে কি হয়? চোখ লাল হয়। বলছেন একজনের চোখ এত লাল হচ্ছিল, এত লাল হচ্ছিল, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও শুনে যাও, এই যে লোকটার চেহারা লাল হচ্ছে না, চোখটা যে লাল হচ্ছে না, আমি এমন এক জিকির জানি, আমি এমন কলিমা জানি, এমন শব্দ আমার জানা আছে, এমন বাক্য আমার জানা আছে, এমন জিকির আমার জানা আছে, যদি সে এই জিকিরটা পড়ে তার রাগ দূর হয়ে যাবে। জোরে বলে, এটা পড়লে কি হবে? ইন্নী লাআরিফু কালিমাতান লাউ ক্বালাহা লাযাহাবা আনহুল্লাযী ইয়াজিদু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এমন এক জিকির জানি, ওই জিকিরটা যদি সে পড়ে তাহলে তার রাগ দূর হয়ে যাবে। অতঃপর রাসূলুল্লাহ পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা মুসলিমের রিওয়ায়াত। আর বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এই কথাটা অন্যভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজীম, এই শব্দ যোগ এসেছে। তাহলে অর্থ কিন্তু একই, আল্লাহ আমি শয়তান থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যদি কেউ পড়ে তার রাগ দূর হয়ে যাবে। কি পড়লে? রাগ দূর করার কয় আমল বলেন? 1 নম্বর ওযু পড়া, মাশাআল্লাহ। 2 নম্বর দাঁড়ানো থাকলে বসে যাওয়া। 3 নম্বর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া। যদি এই 3 তরিকা আপনি সামনে নিয়ে আসেন আর যদি নিজের মধ্যে ফিট করতে পারেন, ইনশাআল্লাহ আপনার রাগ দূর হবে। রাসূল বলছেন, আর যেই ব্যক্তি রাগের সময়, সুখের সময়, দুঃখের সময় যেই ব্যক্তি ইনসাফ করতে পারবে, সেই দুনিয়াতে বেঁচে থাকবে, পরকালেও বাঁচবে। দুনিয়াতেও সে নাজাত পাবে, পরকালেও সে নাজাত পাবে। সুবহানাল্লাহ। কয়টা গেল? যেই সমস্ত আমলে বাছা যায়, এই আমলের 1 নম্বর আমল রাগে, ক্রোধে, সন্তুষ্টির সময়, অসন্তুষ্টির সময় ইনসাফের কথা বলা, সঠিক কথা বলা। 2 নম্বর ওয়াল কাসদু ফিল ফাকরি ওয়াল গিনা, সচ্ছলতায় অসচ্ছলতায় সর্বক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা, মধ্যপন্থা অবলম্বন করা। যারা মধ্যপন্থা অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেন উম্মত 3 প্রকার। উম্মত কয় প্রকার? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত 3 ভাগে বিভক্ত। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, ওগো নবীজি, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, মুহাম্মদুর রাসূল, আপনাকে যে কিতাব দিলাম, যে কিতাবের ইলম আপনাকে দিলাম, ওই কিতাবের ইলমের ওয়ারিস কারা হবেন? ওই কিতাবের ইলমের সত্ত্বাধিকারী কারা হবে? ওই কিতাবের ইলমের উত্তরাধিকারী কারা হবেন? মানুষ যখন মারা যায় তার সন্তান তার সম্পদের উত্তরাধিকারী হয়। আপনি যখন মারা যাবেন, আপনি যখন চলে যাবেন, আপনার উম্মতকে তো আপনি একটু সম্পদ রেখে যাবেন না। নাহনু মাশারুল আম্বিয়া লা নুরাসু মা তারাকনা সাদাকাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমরা নবীগণ
যত সম্পদ দুনিয়াতে রেখে যায়, আমাদের সম্পত্তি কোনো ধরনের উত্তরাধিকারী চলে না, কোনো ধরনের ফরাইজ চলে না। আমরা যা দুনিয়াতে রেখে যাব সবগুলো আল্লাহর রাস্তায় সদকা হয়ে যাবে। মা তারাকনা সাদাকান, নবীগণ যত সম্পদ দুনিয়াতে রেখে যান, কোন সম্পদের মধ্যে উত্তরাধিকারী চলে না। একমাত্র উত্তরাধিকারী চলবে ইলমের মধ্যে উত্তরাধিকারী, কোরআনের মধ্যে উত্তরাধিকারী, হাদিসের মধ্যে উত্তরাধিকারী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইন, আমাদেরকে একটা আদেশ করে যাচ্ছি, একটা ওসিয়ত করে যাচ্ছি, ওই ওসিয়তটা তোমরা পূর্ণ করবে। আচ্ছা বলুন আব্বা, কি ওসিয়ত আপনি করতে চান? উনি বলেন, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে তোমরা লাকড়ি একত্রিত করো, কাঠ একত্রিত করবে, আর ওই কাঠে আগুন ধরিয়ে আমাকে তোমরা ওই কাঠের আগুনে জ্বালিয়ে দিবে। জ্বালানোর পরে তোমরা আমার জ্বলা ছাইগুলো দুই ভাগে বিভক্ত করে দিবে। দুই ভাগে বিভক্ত করার পরে এক ভাগ তোমরা নিসফা, এক ভাগ তোমরা জলে ফেলে দিবে, আরেক ভাগ তোমরা স্থলে ফেলে দিবে। এক ভাগ তোমরা মাটির উপর ছেড়ে দিবে, আর আরেক ভাগ তোমরা বাতাসের পাশে, বাতাস যেদিক থেকে আসবে ওই দিকে দাঁড়িয়ে সমুদ্রে তোমরা ছেড়ে দিবে। ফায়দাটা কি হবে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আর খুঁজে পাবেন না। পাবেন না? বেড়ায় তো তার ধারণা মতো করছে, কি করছে যে আমার লাশকে তোমরা ঝালিয়ে দিও, আর ছাইগুলো দুই ভাগে ভাগ করে দিও, অর্ধেক তোমরা শুকনায় ছেড়ে দিও, আরো অর্ধেক তোমরা জলে ছেড়ে দিও। কি ফায়দা? আল্লাহ আমাকে আর খুঁজে পাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা আল্লাহ পাইতা না মনে হয়? পাইবা? আফাগাইনা বিল খালকিল আউয়াল বালগুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ। আল্লাহ বলেন, আমি তোমাকে ডিজাইন দিলাম, রূপ দিলাম, আকৃতি দিলাম। তোমার কোনো রূপ ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না, তোমার কোনো স্ট্রাকচার ছিল না, তোমার কোনো ডিজাইন ছিল না। ডিজাইন বিহীন তোমাকে আমি ডিজাইন দিলাম, রূপ বিহীন তোমাকে আমি রূপ দিলাম, আকার বিহীন তোমাকে আমি আকার দিলাম, আকৃতি বিহীন তোমাকে আমি আকৃতি দিলাম। আবার ওই আকৃতিতে বানানো বুঝি আমার জন্য কঠিন? হ্যাঁ, আকৃতি তো আমি দিলাম, আবার ওই আকৃতিতে তোমাকে বানানো আমার জন্য কি খুব কঠিন? আরে আমার জন্য তো কোনো কঠিনই নয়। আফা আইনা বিল খালকিল আউয়াল, প্রথমবার সৃষ্টি করে আমি কি ক্লান্ত হয়ে গেছি? আমি তো ক্লান্ত হই নাই। প্রথমবার যখন তোমাকে সৃষ্টি করতে পারলাম, ডিজাইন দিতে পারলাম, আকার আকৃতি দিতে পারলাম, আবার তোমাকে সেই রূপে সেই আকারে গঠন করা আমার জন্য কি কঠিন? কঠিন। আল্লাহ জমা করবেন, ফাজামাহুল্লাহু ইয়াউমাল, আল্লাহ তাআলা তাকে জমা করবেন। জমা করার পরে আল্লাহ বলবেন, আচ্ছা তুমি না এরকম করেছিলে? বলবে, হ্যাঁ আমি তো এরকম করেছিলাম। কেন করেছিলে? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ সত্য কথা যদি বলি, আমি জীবনে এত গুনাহ করেছি, যদি আপনি আমাকে পেয়ে যেতেন তাহলে আপনি আমাকে এত শাস্তি দিতেন, অন্য কাউকে এত শাস্তি দিতেন না। তো আপনার শাস্তি থেকে বাঁচার জন্য, আপনার আযাবের ভয়ে আমি এমন করেছিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন, তাই নাকি? সত্যি কি তুমি আমার শাস্তিকে ভয় করে, আমার আযাবকে ভয় করে তুমি এমন করেছিলে? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ মালিক, আমি আপনার আযাবকে ভয় করেই এমন করেছিলাম। আল্লাহর বান্দা গোপনেই হোক কিন্তু আল্লাহকে ভয় করেছে, তার অন্তরে আল্লাহর ভয় ছিল। রাসূল বলছেন, খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, দৃশ্যমান অদৃশ্যমান সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করা, আল্লাহ তাআলাকে সব সময় ভয় করা, আল্লাহ তাআলাকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ভয় করা। আল্লাহর বান্দা বলে, মালিক আমি আপনাকে সত্যি ভয় করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, তাহলে জেনে রাখো, তুমি যে আমাকে ভয় করেছিলে সেই ভয়ের কারণে আজ আমি তোমাকে মাফ করে দিলাম। আজ আমি তোমাকে মাফ করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে বাঁচতে চাও, পরকালে বাঁচতে চাও, তাহলে খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, আল্লাহকে ভয় করো, প্রকাশ্যে ভয় করো, অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করো। কেউ যদি প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করে, দুনিয়াতেও সফল, পরকালেও সফল, দুনিয়াতেও নাজাত, পরকালেও নাজাত। তাহলে ধ্বংসর
তিন আমল, তিন কাজ মানুষকে ধ্বংস করে। স্বার্থপরতা। 2 নম্বর, মানুষ যখন প্রবৃত্তির পূজা করে, নফসের পূজা করে, মন মতো জীবন যাপন করে, এই জীবন যাপন তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। 3 নম্বর, যখন নিজের মতকে প্রাধান্য দিবে, নিজের মতকেই সবচেয়ে উত্তম মত হিসাবে মনে করবে, এটা তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। রাসূল বলছেন 3 জিনিস মানুষকে নাজাত দিবে, মানুষকে হেফাজত করবে। 1 নম্বর হলো আল আদলু ফিল গযবি ওয়ার রিদা, আল কওলু বিল হাক্কি ফির রিদা ওয়াস সাখাত। রাগের সময়, গুসার সময়, আনন্দের সময় সঠিক কথা বলা, ইনসাফ করা। 2 নম্বর আল কসদু ফিল ফাকরি ওয়াল গিনা, দারিদ্রতায়, সচ্ছলতায়, অসচ্ছলতায় সর্বক্ষেত্রে মধ্যপন্থ অবলম্বন করা। 3 নম্বর ওয়া খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, ঘরের দরজা যখন বন্ধ করবেন, মানুষ যখন সামনে থাকবে না তখনও নামাজ পড়ো। মানুষের সামনে যেমন নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখো, ঘরের দরজা বন্ধ করে মানুষ তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখো। খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে অপ্রকাশ্যে গুনাহ থেকে বাঁচা, আল্লাহকে ভয় করা। আমি আমার মতো অনেকেই হয়তো আছে যারা লোক সম্মুখে গুনাহ করে না কিন্তু অন্ধকার রাত্রে গুনাহ করে, যারা লোক সম্মুখে খারাপ কাজে অংশগ্রহণ করে না কিন্তু অন্ধকারে খারাপ কাজে অংশগ্রহণ করে, লোক চক্ষুর আড়ালে খারাপ কাজে অংশগ্রহণ করে। রাসূল বলছেন এটা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর তুমি যদি লোক সম্মুখে, লোক চক্ষুর আড়ালেও যদি গুনাহ থেকে বাঁচতে পারো, তুমি দুনিয়াতেও সফল, পরকালেও সফল। মেরে মুহতারাম হাজিরিন, এই 3 আমল যেটা ধ্বংস করে, পরের 3 আমল যদি কেউ করে তাহলে ওই 3 আমলের কারণে বাকি 3 বদভ্যাস থেকে সে বেঁচে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন, উপলব্ধি করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।